নরেন্দ্র দামোদাস মোদী। বর্তমান পৃথিবীতে যদি আপনি খারাপ লোকের একটা তালিকা করেন, তাহলে সেই তালিকার খুব উপরের দিকে অবশ্যই তার নামটা আপনাকে রাখতেই হবে। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে মাত্র 8 বছর বয়সে আরএসএস এর যোগদানের মাধ্যমে। এই সংগঠনটাকে যদি আপনারা না চেনেন, তাহলে বলে রাখা ভালো, মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন নাথুরাম গডসে, তিনি এই আরএসএস এর একজন সমর্থক ছিলেন। আরএসএসটা হলো একটা আধা সামরিক বাহিনী বলতে পারেন, লোকে এটাকে হিন্দু মৌলবাদী সংগঠন বলে। তবে আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনটাকে হিন্দু মৌলবাদী সংগঠন বলতে একদমই রাজি না, কারণ বর্তমানে মৌলবাদ শব্দটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়। মৌলবাদ শব্দটা দ্বারা বোঝায় যখন একটা মানুষ কোনো একটা নির্দিষ্ট বিষয়ের মৌলিক বিষয়গুলো অনুসরণ করে। যেমন আপনি যদি বলেন একজন মৌলবাদী ডাক্তার, তাহলে মেডিকেল শাস্ত্রের যে মৌলিক বিষয়গুলো সে অনুসরণ করে, তাই সে মৌলবাদী একজন ডাক্তার। একইভাবে যদি আপনি বলতে পারেন একজন বিজ্ঞানী মৌলবাদী, তাহলে সে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো অনুসরণ করে। সেক্ষেত্রে মোদী অথবা আরএসএস কে কোনোভাবে মৌলবাদী হিন্দু বলা যায় না। মোদী অথবা আরএসএস এর দর্শন হিন্দু শাস্ত্র কখনোই সমর্থন করে না, কারণ মোদী মিথ্যা কথা বলেন। आज भारत में हर साल एक नया आईआईटी और एक नया आईआईएम बन रहा है। दरअसल मानसून सत्र के दौरान राज्यसभा में शिक्षा मंत्रालय के राज्य मंत्री डॉक्टर सुभाष सरकार ने बताया है कि पिछले 5 साल के दौरान देश में कोई भी नया आईआईटी या नया आईआईएम नहीं खोला गया। बेहतर स्वास्थ्य सुविधाओं के लिए देवघर से लेकर के बिहार में दरभंगा तक इस प्लानिंग के साथ नए नए एम्स खोले गए हैं। दोस्तों, अभी हम दरभंगा में हैं, जहां पर मोदी जी कल बोले हैं कि दरभंगा में एम्स खुल गया हुआ है। तो हमारे पीछे देखिए, यही दरभंगा का एम्स है और वो सामने बिल्डिंग दिख रहा है ना, उसमें इलाज होता है। 750 बेड का हॉस्पिटल है वो। হিন্দু ধর্মগ্রন্থ তো আর মিথ্যাকে সমর্থন করে না। 2002 সালের গুজরাট রায়টের সময় প্রায় 2000 মানুষের হত্যার সঙ্গে সে জড়িত। Why can't you say that you regret the killings that happened? Why can't you say that maybe the government should have done more to protect the What I Muslims? have to say, I have said at that time, and you can find out my statements. Just say it again. Not necessary. I have to talk about the in 2007 everything. What you want to talk? But by not saying it again, by not letting people hear the message repeatedly, you're allowing an image that is contrary to the interest of Gujarat to continue. It's in your hands to change it. I'll have to rest. About it. কিন্তু হিন্দু ধর্ম তো সাধারণ মানুষকে হত্যার সমর্থন করে না। তাই বলাই যায় মোদী অথবা আরএসএস কোনোভাবেই হিন্দু মৌলবাদী সংগঠন না। এদিক থেকে যদি আপনারা দেখেন, তাহলে হিন্দু মৌলবাদী আপনি মহাত্মা গান্ধীকে বলতে পারেন, হিন্দু মৌলবাদী স্বামী বিবেকানন্দকে বলতে পারেন, মোদীকে বলা যায়। তবে একটা বিষয় যে আমরা কেন মৌলবাদী শব্দটাকে এভাবে ব্যবহার করি, এবং ইসলামের ক্ষেত্রেও দেখা যায় যে যারা সন্ত্রাসী তাদের মৌলবাদী বলা হয়, এর কারণটা একটু ব্যাপক। এ বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব না, তবে সংক্ষিপ্তভাবে বলতে পারি যে বর্তমান পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, তারা চায় পৃথিবী থেকে ধর্মের কনসেপ্ট উঠাই দিতে। কারণ ধর্ম মানুষকে সংযমের শিক্ষা দেয়, আত্মসন্তুষ্টির শিক্ষা দেয়, কিন্তু বর্তমান পৃথিবীর ভোগবাদী ব্যবস্থার জন্য এটা একটা সমস্যা। এই পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, তারা চায় যে মানুষ আরো বেশি চাই করুক, আরো বেশি খাই করুক। কারণ আমরা যতই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব না, এই পৃথিবীকেই লক্ষ্য উদ্দেশ্য বানায় ফেলবো, তখন আমরা আরো বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাব, অনেক বেশি ভোগবাদী হব। তখন এই পৃথিবীর কিছু মানুষের আমাদের মাধ্যমে ব্যবসা করাটা অনেক সহজ হবে। আমরা যত বেশি চাবো, তত বেশি তাদের ইনকাম হবে, যত বেশি ভোগবাদী হব, তত বেশি তাদের ইনকাম। 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত মোদীর শাসন আমলে 300-র বেশি মানুষকে সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করা হয়েছে। 2020 সালে দিল্লির পূর্বাঞ্চলের একটা দাঙ্গায় 53 জন মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 29 জনই মুসলমান ছিল। ভারতে যে পরিমাণ হিন্দু মুসলমান সহিংসতা বৃদ্ধি পেয়েছে, সেটা অতীতে কোনো সময় ভারতে ছিল না। উনি মিডিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন, আম্বানি আদানি ওনার হাতে। গত কয়েক বছরে আম্বানি আদানির সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পাইছে, কিন্তু সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কোনো পরিবর্তন হয় না। তিনিও দিন বদলের কথা বলে ভারতে ক্ষমতায় এসেছেন, কিন্তু বর্তমান ভারতে সাধারণ কৃষকের আত্মহত্যা, দারিদ্রতা, শোষণের ফলে মিডল ক্লাস নিঃশেষের পথে, পৃথিবীর সবচাইতে বেশি দরিদ্র সীমার নিচে মানুষ ভারতে বাস করে। যখনই মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলে, জনপ্রিয়তায় ভাটি পড়ে, তখনই তিনি একটা জঙ্গি নাটক সাজান। 2016 সালের উরি হামলায় 19 জন ভারতীয় সেনা নিহত হন। আবার 2019 সালে যখন তার অনেক বেশি জনপ্রিয়তার দরকার ছিল, তখনই পুলওয়ামায় আর্মি ভর্তি একটা বাসে হামলায় 40 জন সেনা নিহত হন। তিনি চান সবসময় দেশে যেন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে থাকে, কারণ যখন একটা দেশে এরকম একটা যুদ্ধ অবস্থা বিরাজমান থাকে, তখন দেশের মানুষকে সংঘবদ্ধ করা যায়, দেশের মানুষের মাইন্ড চেঞ্জ করা যায়। মানুষ তখন তার অধিকার নিয়ে আর কথা বলবে না, মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলবে না, মানুষ বেকারত্ব নিয়ে কথা বলবে না, মানুষ পাকিস্তানকে গালি দিতে ব্যস্ত থাকে। এটা আসলে তার চাওয়া। এরকম কাজ যে শুধু মোদী একা করে তা না,
সবাই করে, সব রাষ্ট্রনায়কেরাই এটা করে, খুব সূক্ষ্মভাবে করে আমাদের মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য। আমরা যেন অন্য কিছুতে ব্যস্ত থাকি, মেন পয়েন্টে আমরা যেন না আসি, আমরা যেন আমাদের অধিকার নিয়ে কথা না বলি। এজন্য রাষ্ট্রের অনেক অর্গান কাজ করে। এক্ষেত্রে মিডিয়াই সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য, আমাদের প্রধান মুদ্রা থেকে আমাদের সরে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়। ভারতের যে অংশে মুসলমানদের সংখ্যা বেশি ছিল সেই অংশে পাকিস্তান, এবং যে অংশে হিন্দুর সংখ্যা বেশি ছিল সেই অংশটা নিয়ে ভারত গঠিত হয়। কিন্তু বিষয়টা হলো যে কাশ্মীরে কিন্তু মুসলমানদের সংখ্যা অনেক বেশি, তাহলে কাশ্মীর কেন পাকিস্তানের অংশ হলো না? এটা যদি আমরা জানতে চাই, কাশ্মীরের ইতিহাস নিয়ে আমাদের একটু জানতে হবে। খুব সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে, সে সময় কাশ্মীরের রাজা ছিল একজন হিন্দু, হরি সিং। সে তখন প্রথমে ইন্ডিয়া পাকিস্তান দুই দেশের সাথে যুক্ত না হয়ে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। সেটা উনি করতে পারেন না। পরবর্তীতে উনি যখন ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চান, তখন কাশ্মীরের সাধারণ মানুষেরা এটা নিয়ে বিদ্রোহ শুরু করে। 47 থেকে 48 এর মধ্যে ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধটা সংঘটিত হয় এবং কাশ্মীর ভাগ হয়ে যায়। কাশ্মীরের কিছু অংশ ভারতের দিকে চলে আসে, জম্মু কাশ্মীর, লাদাখ ভারতের দিকে চলে আসে, আজাদ কাশ্মীর পাকিস্তানের সাথে যুক্ত হয়। তবে কাশ্মীরের কিছু অংশ ভারতের সাথে যুক্ত হইলেও ভারতের আর্টিকেল 370 এর মাধ্যমে কাশ্মীরকে কিছু অধিকার দেওয়া হয়। যেমন কাশ্মীর তার নিজস্ব সংবিধান রাখতে পারবে, কাশ্মীরের নিজস্ব পতাকা থাকবে, কাশ্মীরে ভারতের অন্য কোনো রাজ্যের কোনো মানুষ যে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবে না। এভাবে কাশ্মীরকে বেশ কিছু অধিকার দেওয়া হয় অতিরিক্ত। কিন্তু নরেন্দ্র মোদী 2019 সালে এই আর্টিকেল 370 কে বাতিল করে। এর ফলে কাশ্মীরে আবার নতুন করে আরেকটা উত্তেজনা শুরু হয়। প্রায় 8 লক্ষ সেনা মোদী সরকার কাশ্মীরে মোতায়েন করছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলস্বরূপ কাশ্মীরে পেহেলগামে হামলা সহ আরো অনেক কিছু আমরা যেটা দেখতেছি, এটা কিন্তু মোদিরই ক্রিয়েশন। কারণ মোদি চায় ভারতের মানুষ কাশ্মীর সমস্যা নিয়ে ব্যস্ত থাকুক, পাকিস্তানকে গালি দিতে ব্যস্ত থাকুক, আর নিজের অধিকারের কথা ভুলে যায়।